পার্ট 1 আমরা এপিসোড 1 থেকে এপিসোড 3 পর্যন্ত শেষ করেছি আর এবার এই সিজনে দুর্ধর্ষ বাকি এপিসোডগুলো শুরু করছি। আমি হলফ করে বলতে পারি আপনি এক বসায় বাকি এপিসোডগুলোর কাহিনী দেখে উঠবেন। তবে চলুন শুরু করা যাক। এপিসোড 4 এর শুরুতে আমরা লুসিকে দেখতে পাই যে পাহাড়ের উপর এসে তার মায়ের কথা মনে করছিল, ঠিক যেমনটা সে ছোটবেলায় করত। তখন পেছন থেকে ম্যাট এসে তাকে ডাকে আর তার সাথে কথা বলতে যায়। তখন লুসি সেখান থেকে পালিয়ে যায় আর অনেক দূরে পালিয়ে এসে তার তাঁবুতে পৌঁছায়, যেখানে লুসি এখন থাকতো আর তার সাথে মীরাও থাকতো। মীরা লুসিকে দূরে যেতে বারণ করে কারণ সে তার ব্যাপারে চিন্তিত ছিল, কিন্তু লুসি তার কথা শোনে না আর জঙ্গলে আরো গভীরে যায়। নায়া যে গুহাটায় আটকে গিয়েছিল সেই গুহায় গিয়ে লুসি মুখোশ পড়ে আর গুহার ভেতরে ঢুকে যায়। এই গুহার মধ্যে কি আছে সেটা আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো। বর্তমানে নায়া আর কাইল চিন্তিত ছিল। সেখানে কাইল নায়াকে নিকের ব্যাপারে জানায় যে একজন ছোট মাদক বিক্রেতা ছিল, কিন্তু সে জিজ্ঞাসাবাদ করেছিল যার ফলে সে মারা গিয়েছিল। আর এটা কাইলের ভুল ছিল। সে এই ব্যাপারে জানার জন্য আবার জঙ্গলে যাচ্ছিল, তাই নায়াও তার সাথে যেতে রাজি হয়। তারপর তারা দুজন জঙ্গলে কালকের গুহার কাছে এসে সবকিছু দেখতে থাকে। সেখানে এমন হাজার হাজার গুহা ছিল আর সেগুলো সব ভেতরের রাস্তা দিয়ে একে অপরের সাথে যুক্ত ছিল। তখন তারা সেখানে একটা মই খুঁজে পায় আর কাইল নায়ককে নিয়ে মই দিয়ে নিচে নামে। সেখানে অনেকগুলো রাস্তা ছিল আর তাদের পাশ দিয়ে বাদুড় উড়ে যাচ্ছিল, যা দেখে নায়া খুব ভয় পায়। তারপর তারা দুজন অন্য একটা রাস্তা দিয়ে বাইরে আসে। তখন তারা সেখানে অনেক আবর্জনা পায় আর তারা বুঝতে পারে যে এই আবর্জনা সম্ভবত মাদক তৈরির কাজে ব্যবহার করা হতো। বাইরে আসার পর তারা আজহারের মুখের একটা অংশ পায়, যাকে কেউ নৃশংসভাবে মেরেছিল। তখন কাইল সেখানে আরেকজন সঙ্গীকে ডাকে আর তারা আজহারের লাশের ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করে। তারা জানতে পারে যে আজহারের লাশ এক সপ্তাহ আগে কেউ মেরে ওখানে ফেলে দিয়েছিল। ততক্ষণে নায়া আজহারের বাকি শরীরের অংশগুলো খুঁজে পায়, যাকে কেউ বন্দুক দিয়ে গুলি করে মেরেছিল। তারপর তাকে পশুরা ছিঁড়ে খেয়েছিল। কিছুক্ষণ পর কাইল আবার গ্রেসের কাছে আসে আর তাকে আজহারের চোয়ালের অংশটা দেয়। তখন গ্রেস বলে যে সে হয়তো আত্মহত্যা করেছে। তখন কাইল বুঝতে পারে যে গ্রেসই হয়তো তাকে মেরেছে। এই কারণেই কাইল সেখানে পুলিশ ফোর্স ডেকে নিয়ে আসে আর সে সবাইকে তল্লাশি করতে চেয়েছিল। তখন গ্রেস খুব রেগে যায় আর এই দৃশ্যটা দূর থেকে মীরা দেখে আর সেখানে লুকিয়ে পড়ে। কাইলের সন্দেহ ছিল যে এই সব খুনের সাথে এই লোকজনই জড়িত আর তারা নিশ্চয়ই গ্রেসের সাহায্য নিয়েছে। তখন তারা সেখানে মাদক আর গুলির আরো প্যাকেট পায়। কাইল সেগুলো গ্রেসকে দেখায় আর মাদক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। গ্রেস তখন কিছু বলে না আর বলতে থাকে যে লুসি বা আজহারের মৃত্যুর ব্যাপারে কিছু জানে না। তখন কাইল বলে যে তুমি তো বেশ চালাক। তখন গ্রেস বলে যে আমি আগে শহরে থাকতাম, তখন আমার চাকরি পরিবার সবকিছু ছিল আর তারপর একদিন আমাকে কাজ থেকে বের করে দেয়া হয় আর আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে। তখন ডাক্তার আমাকে বলেছিল যে আমি 1-2 মাসের মধ্যে মরে যাব আর তখন আমার টাকা বা ইন্স্যুরেন্স কিছুই আমার কাজে আসেনি। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখন প্রকৃতির কাছে গিয়ে মরবো আর জঙ্গলে এসে এখানে থাকতে শুরু করেছিলাম। এখন 17 বছর পেরিয়ে গেছে আর আমি এখনো বেঁচে আছি আর এই পৃথিবী আমাদের সাথে কি করবে তা আমরাও জানি না। তখন কাইল রেগে পলের কাছে আসার সে জানতো যে গ্রেসের থেকে সে কিছুই জানতে পারবে না। তখন পল কাইলকে লুসির ডিএনএ রিপোর্ট দেয়, যেখানে লুসির পারিবারিক রেকর্ডে রোর কোনো তথ্য ছিল না। তখন কাইলের সন্দেহ হয় যে সেফ হয়তো তার বাবা ছিল না আর এই কারণেই সে নিজের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে কষ্ট দিত। তখন পলের এমনটা মনে হয় না আর তার মনে হয় যে এই মামলাটা খুনের বদলে মাদকের ব্যবসা নিয়ে। তখন বাইরে একটা ছেলে কাইলের সাথে দেখা করতে আসে। কাইল এসে সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর ছেলেটি জানায় যে এখানে জঙ্গলের বাইরে নেভাদা শহরে একটা গির্জা আছে আর সেখানে ফাদার খাত্রির বাড়িতে লুসি অনেক বছর ধরে ছিল। তারা গির্জায় দেখা করতো। তারপর সে একটা ছবি দেখায় আর এই ছবিটা বহু আগের ছিল আর সেই ছেলেটা লুসির নিখোঁজ হওয়ার জন্য পাওয়া পুরস্কারের টাকা নিতে এসেছিল। তখন কাইল তাকে পুরস্কারের জন্য পলের কাছে যেতে বলে। তারপর কাইল সেখান থেকে চলে যায়। অন্যদিকে নায়া প্রমাণ সংগ্রহ করে ফিরে যাচ্ছিল আর তখন রাস্তায় তার সাথে মীরার দেখা হয় আর সে লুসির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মীরা বলে যে লুসি তার কোনো কাজের জন্য বারবার গুহায় আসতে যেত, কিন্তু আগে আমি জানতাম না যে
সেখানে কি আছে। আমরা দুজন একসাথে থাকতাম আর আমরা দুজনকে বেশ পছন্দ করতাম। লুসি ছোটবেলায় এই শহরের আশেপাশে থাকতো, কিন্তু পরে সে এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও গিয়েছিল আর তারপর আবার পালিয়ে এখানে ফিরে এসেছিল। এখানে থাকা গুহাতে তার একজন ছেলের সাথে দেখা হয়েছিল আর লুসি তার প্রেমে পড়েছিল আর তখন সে তার সাথে কাজ করত। আমি সে ছেলেটার নাম জানতাম না, কারণ লুসির অনেক গোপন বিষয় ছিল আর সে ছেলেটা খুব খারাপ ছিল আর তারা দুজন মাদক আর টাকার ব্যবসা করত। এই ধরনের লোক দেখলে আমার খুব ভয় লাগে। একদিন লুসি এখান থেকে গিয়েছিল আর সে আর কখনো ফিরে আসেনি। লুসি জঙ্গলে অনেকবার মাদক রেখে যেত আর তার গ্রাহকরা একটা ব্যাগ থেকে টাকা রেখে যেত। আর আমাদের গ্রেসের দল থেকে পাকায়া নামের একটা ছেলেও তার সাথে কাজ করত। এই বলে মীরা সেখান থেকে চলে যায়। তখন নায়া অনেক কিছু জানতে পারে। রাত হলে কাইল লুসির বাক্সটা খুঁজে বের করে। নায়া তাকে জানে যে এই বাক্সে মাদক আর টাকার লেনদেন হতো। এই কাজ সম্পর্কে পাকাও জানতো। তখন কাইল বুঝতে পারে যে তারা হয়তো জঙ্গলের কোথাও মাদক তৈরি করত। আর তারপর তারা লুসির ছবিগুলো দেখতে থাকে, যেখানে সে ছোটবেলায় খুব খুশি ছিল। তারপর নায়া সেখান থেকে তার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের দিন কাইল আবার হোটেলে আসে আর সেখানে তার সাথে ডেক্সের দেখা হয়। কাইল আছারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ ডেক্স তাকে চিনত। তখন ডেক্স বলে যে মাদক বিক্রেতাদের অনেক শত্রু থাকে। তখন কাইল বলে যে তুমিও তো মাদক নাও। তখন ডেক্স না করে দেয় আর বলে যে নেশা করার জিনিস ব্যবসার জন্য ভালো, কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই নয়। আর আমি মাদকের ব্যবসা বা জঙ্গলে হওয়া খুনের ব্যাপারে কিছুই জানি না। তারপর সে কাইলের মজা করতে শুরু করে যে লুসি যখন বেঁচে ছিল তখন সে তার সম্পর্কে কিছুই জানতে পারেনি, কিন্তু এখন সে অনেক কিছু জানতে পেরেছে। ততক্ষণে নায়া আর তার ছেলে বাড়ি আসে আর নায়া দেখে যে তার স্বামী হাডি সেখানে চলে এসেছে। হাডিকে দেখে নায়া ভয় পেয়ে যায়। হাডি নায়ার কাছে আসে আর বলে যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলে, যার কারণে আমাকে বরখাস্ত করা হয়েছে। আর এখন আমার কাছে কোনো টাকা বা কাজ নেই, তাই তুমি আমার সাথে চলো আর মিথ্যা সাক্ষী দাও যে মাদকের টাকার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তারপর আমি তোমাকে সবসময়ের জন্য ছেড়ে চলে যাব। তখন নায়া বলে যে তোমার ঘুষ নেওয়ার কারণে তোমার চাকরি গিয়েছিল, এটা আমার ভুল নয়। তখন হাডি তার ছেলেকে তার সাথে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে। তখন নায়া তার কথা মেনে নেয় আর পরের দিন সকালে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। হাডি তখন রাজি হয়ে যায়। তারপর নায়া তার ছেলেকে গোসল করানোর জন্য চলে যায় আর কিছুক্ষণ পরে নায়া হাডিকে ফাঁকি দিয়ে তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কাইল নেশাগ্রস্ত ছিল। তখন ডেক্স তাকে জিজ্ঞাসা করে যে আজহার আর লুসির কোথায় গুলি লেগেছে, কারণ সে যাকে গুলি করেছে তাদের সবাইকে তার মনে ছিল। তখন কাইল জিজ্ঞাসা করে তুমি কি লুসিকে চেনো? ডেক্স হাসতে থাকে আর বলে যে আমরা এখন একসাথে কাজ করি না। আর তখন কাইল বলে যে যদি তুমি এতে জড়িত থাকো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন ডেক্স বলে যে তাহলে তোমার গোপন কথা বাইরে চলে আসবে। আমার সাথে লিসাও দেখা করেছিল, কিন্তু আমি তাকে কিছুই বলিনি, আর হয়তো আমার শয়ের ব্যাপারে তাকে কিছু বলে দেওয়া উচিত। তখন কাইল রেগে যায়। তখন পল সেখানে আসে। দুজনকে একসাথে দেখে সে বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা গন্ডগোল চলছে। এই কারণে সে কাইলকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ডেস্ক কাইলকে ড্যানির নাম ধরে খ্যাপায় আর কাইল খুব রেগে যায়। বাইরে এসে পল বলে যে তুমি লুসিয়া রাজহারের মতো মানুষের মামলার জন্য পাগল হয়ে যাচ্ছ আর তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। তুমি হ্যারির কারণে ভেতর থেকে মরে যাচ্ছ। তখন কাইল বলে যে আমি লুসিকে ন্যায় পাইয়ে দেওয়ার পরপরই এখান থেকে চলে যাব। সেখানে পল কাইলকে খেতে দিয়ে শান্ত হতে বলে আর ডেস্কের সাথে কি সমস্যা তা জিজ্ঞাসা করে। তখন কাইল বলে যে আমাদের মধ্যে এমন কোনো ব্যাপার নেই। কিছুক্ষণ পর কাইল বাড়ি আসে আর সেখানে নায়াকে তার ছেলের সাথে পায়। নায়া কাইলকে সবকিছু জানায় হাডি সেখানে পৌঁছাতে পারবে না আর নায়াকে সেখানে দেখে কাইল খুব খুশি হয়। নায়ার ছেলে হ্যারির খেলনা দিয়ে খেলতে যায়, তখন কাইল তাকে বারণ করে। নায়া তখন তার ছেলেকে সেখানেই ঘুম পাড়িয়ে দেয়। তখন একটা ছবিতে লুসিকে তার মা আর চ্যাডের সাথে দেখা যায়। তখন কাইলের সন্দেহ হয় যে হয়তো চ্যাড তার বাবা হতে পারে। পরের দিন কাইল নায়ার ছেলেকে সামলানোর জন্য ড্যানিকে ডেকে নিয়ে আসে আর ড্যানি এতে খুব খুশি ছিল। তারপর কাইল আর ড্যানি সেখান থেকে বেরিয়ে যায় আর তারা দুজনে হেলিকপ্টার দিয়ে মাদকের আস্তানা খুঁজছিল, কিন্তু উপর থেকে তারা কিছুই পায় না। তাই কাইল ড্যানিকে একটা বিশেষ পরিকল্পনা বোঝায়। কিছুক্ষণ পর পুলিশরা শুধু পাকায়াকে আস্তানায় ছেড়ে দেয় আর তখন পাকায়া সবার চলে যাওয়ার পর নিরাপদ অনুভব করে আর সে একা জঙ্গলের পথে এগিয়ে যায়। আর তারপর সে গুহার কাছে আসে আর মুখোশ পরে গুহার ভেতরে ঢোকে। সেখানে একটা বিশেষ দরজা দিয়ে সে তাদের মাদকের আস্তানে পৌঁছায় আর সেখানে তাদের বস ছিল পাভলো। তখন পাভলো পাকায়ার উপর রেগে যায়, কারণ সে পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়ে সরাসরি এখানে এসেছিল। তখন পাকায়া বলে যে আমি তোমাদের ব্যাপারে কিছু বলিনি। আর তখন পাভলো তাকে কিছুটা নেশার জিনিস দেয়। সে সময় আমরা পাভলোর একটা মুখোশ দেখতে পাই আর সেই মুখোশ পরেই পাভলো নিককে মেরেছিল।
তারপর পাকায়া গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে কাইল আর নায়া তাকে ধরে ফেলে। আর এর সাথেই এই অসাধারণ এপিসোডটি এখানে শেষ হয়। এপিসোড 5-এর শুরুতে কাইল আর নায়া গুহার ভিতরে ঢুকে সব গুন্ডাকে ধরা শুরু করে। তারপর তারা যখন সামনে এগোয় তখন ভিতরে গুলি চলতে শুরু করে, কিন্তু সেখানে তারা একটা বড় চক্রের সন্ধান পায়। আরেকজন গুন্ডা সেখানে বোমা ফেলে একটা বড় বিস্ফোরণ ঘটায়। সে জায়গাটা দিয়ে পাভলো বাকি গুন্ডাদের সাথে গুহার মধ্যে ঢুকে যায় আর তারা সামনে এগোতে থাকে। তখন কাইল আর নায়া এসে অনেক গুন্ডাকে মেরে ফেলে আর পাভলোকে সেখানেই ধরে ফেলে। পরের দিন মেয়র এই পুরো সাফল্যের কৃতিত্ব নিজেই নিয়ে নেয় আর সাংবাদিকদের সামনে নিজেকে নায়ক হিসেবে ঘোষণা করতে থাকে। ততক্ষণে কাইল আর নায়া সেখানে মাদকের শিকার হওয়া কিছু মেয়ের লাশ পায়। তাদের জিনিসপত্রের মধ্যে কাইল লুসির ব্যাগও খুঁজে পায়, যার মধ্যে তার ছবি আর পোশাক ছিল। তখন কাইল সে জিনিসগুলো নিয়ে বাইরে আসে আর তার সাথে ডেস্কের দেখা হয়। কাইল তাকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করে, কারণ সেটা একটা অপরাধের জায়গা ছিল। ডেস্ক বলে যে এই জায়গার কথা পুরো জঙ্গলে ছড়িয়ে গেছে, তাই আমি দেখতে এসেছি। তখন কাইল ডেস্কের ভিতরে যেতে বারণ করে আর একজন অফিসারকে তার উপর নজর রাখতে বলে। তারপর সে সেখান থেকে চলে যায় আর ডেস্ককেও সেখান থেকে বের করে দেয়া হয়। কিছুক্ষণ পর নায়া তার ছেলেকে সামলাচ্ছিল। তখন ড্যানি কাইলের চিকিৎসা করছিল আর ড্যানি খুশি ছিল যে লুসির মামলা শেষ হয়েছে আর সম্ভবত মাদকের মাফিয়ারা তাকে মেরেছে। তখন কাইল বলে যে হ্যাঁ, সে তাদের জন্য কাজ করত, তাই এটা হতে পারে, কিন্তু আমাদের এর কারণও খুঁজে বের করতে হবে। তখন ড্যানি কাইল আর নায়াকে মিশনটা সমাধান করার জন্য যেতে বলে। তখন নায়া খুশি হয় আর তারা দুজন বেরিয়ে পড়ে। কাইল পুলিশ স্টেশনে এসে পাভলোকে মারা যাওয়া মানুষগুলো লুসির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন পাভলো বলে যে আমি তাদের কাউকেই চিনি না। কাইল বলে যে নিকের আইডি তোমার আস্তানায় পাওয়া গেছে আর তুমি তাকে মেরেছ, তুমি বাকিদেরও মেরেছ। তখন পাভলো রেগে যায়, কিন্তু কাইল জানতো যে সে মুখ খুলবে না, তাই কাইল এসে বাকি গুন্ডাদের বলে যে পাভলো বলেছে যে তোমরা সবাই মিলে মানুষগুলোকে মেরেছ। তখন সে গুন্ডাটাও বলে যে তারা কাউকে মারেনি। তখন কাইল আবার কিছুই জানতে পারে না আর সেখানে মেয়রই পুরো মামলার ফায়দা নিচ্ছিল। তাই পল আর কাইল অবাক হয়ে গিয়েছিল। তখন নায়া বলে যে প্রথমে আমি সেই গুহায় পড়েছিলাম আর তারপর আমরা এটা জানতে পারলাম। তখন কাইল দেখে যে লুসির মৃত্যুতে পাভলো অবাক হয়েছিল আর সে বুঝতে পারে যে পাভলো তার ব্যাপারে কিছু জানতো না। তখন পল বলে যে সে লুসিকে মেরেছে। তখন নায়া বলে যে মীরা বলেছিল লুসি হয়তো পাভলোর প্রেমে পড়েছিল। তখন কাইল বলে লুসির পায়ে গুলি লেগেছিল আর বাকি সবার খুন হয়েছিল, অর্থাৎ এই জিনিসগুলো একদম আলাদা। আমার বিশ্বাস যে লুসিকে অন্য কেউ মেরেছে। তারপর কাইল লুসির সাথে মারা যাওয়া সব মানুষের লোকেশন দেখতে শুরু করে আর লুসি কোথায় কোথায় পালিয়েছিল তা ভাবতে থাকে। তারপর তারা দুজন পুরো রাস্তাটা দেখতে থাকে। তখন সেখানে পলের স্ত্রী আর নাতনি তাদের সাথে দেখা করে আর সেখানে চ্যাটও ছিল। তখন কাইল তার সাথে দেখা করে আর জানে যে লুসির মামলায় সে কোনো বিশেষ তথ্য জানতে পারছে না। তারপর কাইল চ্যাটকে জিজ্ঞাসা করে যে লুসি এখানে ফিরে এসেছে, এটা কি সবাই জানতো? তখন চ্যাট বুঝতে পারে যে কাইল তাদের কাউকে সন্দেহ করছে। তখন কাইল না করে দেয়। সেখানে ড্যানি বাড়িতে ছিল আর তখন সে দেখে যে হাডি সেখানে চলে এসেছে আর সে তার স্ত্রী আর ছেলেকে খুঁজছিল। ড্যানি বলে যে তোমার স্ত্রী তো অফিসে গেছে আর আমার স্বামী ঘরে আছে, তাই আমি তাকে বাইরে ডেকে আনি। তখন হাডি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার ছেলে বাইরে আসে আর জানায় যে তারা দুজন শুধু বাড়িতে একা আছে। তখন ড্যানি সেই ছেলেটাকে নিয়ে ভেতরে চলে যায় আর হাডি ঘরে ঢুকে ড্যানিকে মারতে যাচ্ছিল আর তখনই পেছন থেকে কাইল এসে হাডিকে ধরে খুব মারতে থাকে। তখন নায়া তাকে জেলে দেওয়ার জন্য আসে আর তখন কাইল বলে যে তুমি বাইরে যাও, আমি ওকে সামলে নেব। কিছুক্ষণ পর নায়া তার ছেলেকে নিয়ে ড্যানিকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সেখানে কাইল ড্যানির কাছে ক্ষমা চায়। তখন ড্যানি বলে তুমি না এলে আমি নিজেই তাকে আছাড় মেরে ফেলে দিতাম। এই বলে সে হেসে ওঠে, কারণ অনেকদিন পর সে এত খুশি হয়েছিল। এরপর ড্যানি কাইলকে বিদায় জানিয়ে চলে যায়। রাতে কাইল আবার লুসির কথা ভাবছিল। তখনই তার কাছে ফোন আসে আর সে জানতে পারে যে ড্যানি আত্মহত্যা করার চেষ্টা করেছে আর সে এখন হাসপাতালে। কাইল তাকে দেখতে আসে। ড্যানি কাইলের কাছে ক্ষমা চায়, কারণ অতীতে সে কিছু ভুল করেছিল। সেখানে স্কট আসে। তখন কাইল তাকে ড্যানিকে সামলানোর জন্য ধন্যবাদ জানায়। স্কট বলে তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে সে কষ্ট তোমাদের দুজনকেই ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমি ড্যানিকে বাঁচাতে চাই আর এর জন্য আমাকে সাহায্য করতে হবে, কারণ ডেস্ক এর ফোন আসার পরেই ড্যানি এটা করেছে। এই কথা শুনে কাইল চমকে যায়। কাইল ডেস্ককে খুঁজে বের করে তাকে মারা শুরু করে। কাইল বলে আমি তোমাকে মানা করেছিলাম, এটা তোমার করা উচিত হয়নি। তখন ডেস্ক কাইলকে বলে তুমি তো তোমার স্ত্রীকে বোঝাতে পারোনি। এরপর কাইল বন্দুক ঠেকিয়ে ডেস্ককে ধরে ফেলে। ডেস্ক বলে
তোমরা দুজন ভেতর থেকে শয়তান, এটা আমি বুঝেছি। এরপর কাইল সেখান থেকে চলে যায়। পরের দিন পল এসে কাইলকে দেখে। কাইল গাড়িতে শুয়েছিল। তখন পল বলে, তুমি কিভাবে ভাবলে যে কাল রাতে কি হয়েছে সেটা পুরো পৃথিবী ভুলে যাবে? তোমার কারণে আমাদের সিনিয়রদের মিটিং বসেছে। আর তোমার ডেস্কের সাথে কি সমস্যা? কাইল বলে, আমার তার চেহারা পছন্দ না। এরপর তারা দুজন তাদের সিনিয়রদের সাথে দেখা করে। কাইলের খারাপ আচরণের জন্য তাকে বরখাস্ত করা হয় আর তার কেস অন্য অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। কাইল এটা মেনে নেয়। এই কারণে নায়া বেশ চিন্তিত ছিল। তখন কাইল জানে যে সে তার সহকর্মীকে সব তথ্য দিয়ে দেবে। এরপর সে সেখান থেকে চলে যায়। চ্যাডও কাইলের জন্য চিন্তিত ছিল, কারণ কাইল এই জায়গা ছেড়ে চলে যাবে। কিন্তু কাইল ভেবেছিল যে সে এত সহজেই জায়গা থেকে যেতে পারবে না। তখন চ্যাড বলে, আমার পূর্বপুরুষরা 4000 বছর আগে এখানে এসেছিল। এরপর আমরা সবাই এখানেই থাকি আর তাদের মনে রাখি। আমরা সবসময় এখানেই থাকবো। আর কাইল, তুমিও এই জায়গার সাথে যুক্ত হয়ে গেছো, কারণ এই জায়গা আমাদের মতো মানুষদের জন্য তৈরি হয়েছে। কাইলের চ্যাডের কথা ভালো লাগে। এরপর অফিসাররা সেখানে আসে। কাইল তাদের কেসের সব ফাইল দিয়ে দেয়। এর মধ্যেই কাইল লুসির একটা ফোন পায়। কাইল ফোনটা নিজের কাছে রেখে দেয় আর সেই ফোন থেকে কেসটা সমাধান করার সিদ্ধান্ত নেয়। সে ফোনটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা লক করা ছিল। কাইল তার বন্ধুর সাহায্য নেয়। তারা লুসির লাশ বের করে তার ফেস আইডি দিয়ে ফোনটা খুলে ফেলে। কাইল ফোনের সব ছবি দেখতে থাকে। সেখানে লুসির অনেক ছবি ছিল। একটি ছবিতে সে লুসির বয়ফ্রেন্ড ডেস্ককেও দেখতে পায়। ছবিতে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। এটা দেখে কাইল সবকিছু বুঝতে পারে। কাইল নায়াকে লুসির ফোনের ব্যাপারে জানায়। এরপর সে জঙ্গলে যেতে চায়। কাইল ড্যানিকে ফোন করে ডেস্কের ব্যাপারে জানায়। সে ডেস্ককে ধরতে যাবে আর হয়তো ডেস্কই লুসিকে মেরেছে। ডেস্ক ধরা পড়লে সে ড্যানি আর কাইলের গোপন কথা ফাঁস করে দেবে। তখন ড্যানি বলে, আমি এখন তার জন্য প্রস্তুত। এরপর কাইল তার ঘোড়া নিয়ে এগিয়ে যায়। সে ডেস্কের রাস্তা নিয়ে সে তাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে ছিল না। দূর থেকে ডেস্ক কাইলকে গুলি করে আহত করে দেয়। এখানেই অসাধারণ এপিসোড 5 শেষ হয়। এপিসোড 6 এর শুরুতে ডেস্ক এসে কাইলকে দেখে যে সেখানে থেকে পালিয়ে গিয়েছিল। তখন দুজনেই একে অপরের পিছু নিয়ে শুরু করে। সেখানে রাত পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। ডেস্ক বুঝতে পারে যে কাইল আশেপাশে কোথাও লুকিয়ে আছে। ডেস্ক বলে, তোমার আমার পথে আসা উচিত হয়নি। তখন কাইল তার দিকে গুলি চালায়, কিন্তু তার গুলি শেষ হয়ে যায়। তার বন্দুকের আওয়াজ শুনে ডেস্ক কাইলকে ধরে ফেলে। ডেস্ক বলে, তুমি জানো যে তুমি আমাকে ধরতে এলে আমি তোমাকে মেরে ফেলতে পারি, আর এখন তোমাকে মরতে হবে। এরপর ডেস্ক কাইলকে গুলি করতে যাচ্ছিল। তখন একটা গুলি চলে আর নায়া এসে সেখানেই ডেস্ককে মেরে ফেলে। নায়া দেখে যে কাইল সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরের দিন কাইল জ্ঞান ফিরে পায়। তখন পল খুব খুশি ছিল আর সে জানে যে ডেস্কি হয়তো লুসিকে মেরেছে আর এই কেস এখন শেষ হয়ে গেছে। সেখানে নায়াও কাইলকে দেখে খুব খুশি ছিল। কাইল নায়াকে ধন্যবাদ জানায়, কারণ সে ডেস্ককে মেরে তাকে বাঁচিয়েছিল। সে নায়ার প্রশংসা করতে থাকে, কারণ সে খুব নিষ্ঠার সাথে এই কেসটা সমাধান করেছে। তখন নায়া বলে, লুসি আর ডেস্ক একসাথে কাজ করত, তাদের মধ্যে প্রেমও ছিল। এই কারণেই আমি ডেস্কের বাড়ির আশেপাশে এবং সব জায়গায় ঘোরাঘুরি করেছি। তখন আমি অনেক বন্দুক আর টাকা পেয়েছি, আর হয়তো সেই বন্দুকগুলোর মধ্য থেকে একটা দিয়ে লুসিকে গুলি করা হয়েছিল, কিন্তু সে বন্দুকটা এখনও আমি পাইনি। নায়া এই জায়গাকে এখন ভালোবাসতে শুরু করেছে। এরপর পল ডেস্কের মৃত্যু আর কাইলের বেঁচে থাকার কথা ড্যানিকে জানায়। ড্যানি খুব খুশি হয়, আর সেখানে স্কটও এই কথা শুনে। স্কট জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন ড্যানি বলে, কাইল বেঁচে গেছে, কিন্তু তোমাকে আমার একটা গোপন কথা বলার আছে, যার পরে হয়তো তুমি আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আসলে কয়েক বছর আগে নামের একটা লোক আমার ছেলেকে মেরে ফেলেছিল, আর এই ব্যাপারে আমরা কখনোই জানতে পারতাম না। কিন্তু ডেস্ক যে কাইলের সাথে কাজ করতো, সে জঙ্গলে কিছু ক্যামেরা লাগিয়েছিল নিরাপত্তার জন্য। সে ক্যামেরাগুলোর মধ্য থেকে একটাকে আমরা জানতে পারি যে আমাদের ছেলেকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়েছিল আর তাকে ধর্ষণ করে মেরে ফেলে। ডেস্কি এই ঘটনাটা আমাদেরকে জানিয়েছিল, আর সে শকে মারতে রাজি ছিল। তখন কাইল মানা করে দেয়, কারণ সে বৈধভাবে তাকে ধরে জেলে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু আমরা জানতাম যে শক খুব ধনী আর সে আদালত থেকে সহজেই বাঁচতে পারবে। তবুও কাইল রাজি হয়নি। এই কারণে আমি ডেস্ককে টাকা দিয়ে শককে মেরে ফেলার কথা বলি। এরপর ডেস্ক শকে কষ্ট দিয়ে মেরে ফেলে আর তার লাশ সবসময়ের জন্য গায়েব করে দেয়। কাইল যখন এই ব্যাপারে জানতে পারে, তখন সে আমার উপর রাগ করে আর মদ খেয়ে তার জীবন নষ্ট করে দেয়। সে আমাকে ছেড়ে চলে যায়, আর হয়তো তুমিও আমাকে ছেড়ে দেবে। ডেস্কের ব্যাপারটা এখন শেষ, তাই আমি তোমাকে সত্যিটা বলে দিচ্ছি, আর এখন কি করবে সেটা তোমার উপর ছেড়ে দিলাম। স্কট তখন খুব চিন্তিত ছিল। অন্যদিকে সবাই নায়ের প্রশংসা করতে থাকে। নায়া বেশ খুশি ছিল। এখন তাদের ডেস্কের ব্যাপারে তার মাদকের ব্যবসা কতটা ছড়িয়ে আছে সেটাও খুঁজে বের করতে হবে। তখন নায়া তার সহকর্মীদের সাহায্য নেয়। রাতে ড্যানি এসে কাইলকে দেখে। ড্যানি বলে, আমার এখন আর কিছু হবে না,
তখন কাইল বলে, আমি এখনো আমাদের ছেলেকে দেখতে পাই, আমি তাকে কখনোই ভুলতে পারিনি আর পারবো না। আমরা একসাথে খেলা করি আর এতে আমার কোনো সমস্যা নেই যে এটা ভুল, কারণ এটা আমাকে আনন্দ দেয়। আমি ওয়াদা করছি যে এখন আমি আমার জীবন বদলানোর চেষ্টা করব। পরের দিন কাইল তার বাড়িতে যে সবকিছু গোছাতে থাকে, তখনই সেখানে লিসা আসে। সে আবার শয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে। তখন কাইল বলে, আমি এখন আর অফিসার নই, আর শয়ের কেস আমার আগেই অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ তখন আমি আমার ছেলের কারণে খুব সমস্যায় ছিলাম। লিসা বলে, শয়ের সাথে কি হয়েছিল? কাইল বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না। রাতে কাইল একটা পুকুরের পাশে বসেছিল, তখন চ্যাড সেখানে এসে তার সাথে দেখা করে। কাইল জানে যে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তখন চ্যাড মদ খেতে শুরু করে আর সে লুসির লাশটা চায়, যাতে তারা তাকে সঠিকভাবে পুড়িয়ে শ্রদ্ধা জানাতে পারে। তখন কাইল জিজ্ঞাসা করে তার বাবা কে ছিল, কারণ ডিএনএ রিপোর্টে বোঝা গেছে যে রোলি তার বাবা ছিল না। চ্যাড বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না। তখন কাইল বুঝতে পারে যে চ্যাড তার বাবা ছিল না। সে এখনো জানতে চায় যে লুসি এত বছর কোথায় ছিল। চ্যাড বলে, তুমি লুসির কেসের পেছনে অনেক পরিশ্রম করেছ, কিন্তু এখন তোমার এগুলো ছেড়ে দেওয়া উচিত। কাইল বলে, আমি এই ব্যাপারে ভাববো। সে এখনো লুসির ব্যাপারে সবকিছু জানতে চায়। এই কারণে পরের দিন কাইল পলকে জানে যে সে নেভাদাতে যাচ্ছে, আর সেখানে গিয়েই হয়তো তার কিছু জানতে পারবে। পল এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল, কিন্তু কাইল চলে যায়। কাইল নেভাদার একটা চার্চে পৌঁছায়, যেটা এখন ধ্বংস হয়ে গেছে। সে চার্চের পাশেই একটা বাড়ি দেখে, যেখানে একজন বৃদ্ধ মহিলা থাকতো, আর সে ঠিকভাবে কথাও বলতে পারতো না। তখন কাইল তাকে লুসির ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চায়, কিন্তু মহিলাটি কিছু জানায় না। কাইল বাড়িটা দেখছিল, তখন সে বেসমেন্টে একটা ঘর দেখতে পায়। কাইল বুঝতে পারে যে তারা সেখানে বাচ্চাদের আটকে রাখতো। সেখানে সে কিছু চিহ্ন দেখতে পায়, যেটা লুসি তার কুঁড়ে ঘরে তৈরি করেছিল। তখন সে মহিলাটি বলে যে ওই চিহ্নগুলো শয়তানকে দূরে রাখার জন্য তৈরি করা হতো, আর আমার মেয়ে কিরা মাঝে মাঝে বাড়ি আসে। কাইল একটা বাড়ি গিয়ে কিরাকে খুঁজে বের করে। কাইল লুসির ব্যাপারে জিজ্ঞাসা করে। কিরা বলে তার বাবা ক্ষত্রিয় সেখানকার ধর্মযাজক ছিলেন। তিনি চার্চের নামে বাচ্চাদের লালন পালন করতেন। তিনি সরকার আর বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাচ্চাদেরকে বাড়িতে আটকে রাখতেন। সবাই মনে করতো যে ক্ষত্রি খুব ভালো, কিন্তু তিনি টাকা নিয়ে বাচ্চাদেরকে খুব কম খাবার দিতেন আর তাদেরকে বেসমেন্টে বন্ধ করে রাখতেন, তাদের যত্নও নিতেন না। তখন কাইল লুসির ব্যাপারে কিছু মনে থাকলে বলতে বলে। কিনা বলে সে খুব বেশি কাঁদতো, আর একদিন সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সে আমার বাবাকে খুব ঘৃণা করত, আর একদিন সে বলেছিল যে আমার বাবা একজন পুলিশ আর সে এসে তোমাকে ধরে ফেলবে। এই কথা শুনে কাইল চমকে যায়। এরপর কাইল এই কেসটার সমাধান করার জন্য পলের সাহায্য চায়। কিছু ঘন্টা পর তারা দুজন পুকুরের পাশে দেখা করে। তখন পল কাইলকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে পেরেছ? কাইল বলে, লুসি চার্চে থাকতো। আমি লুসির ডিএনএ রিপোর্ট আবার দেখেছি। আমি জানতে পেরেছি যে লুসির ডিএনএ তোমার মেয়ের সাথে মিলে যাচ্ছে, যা তুমি আগে কাগজ থেকে সরিয়ে ফেলেছিলে। লুসি আসলে তোমারই মেয়ে। তখন পল এই কথাটা মেনে নেয় আর বলে, এই ব্যাপারে আমার স্ত্রী জানতো না। লুসির মা মারা যাওয়ার আগে তাকে বলেছিল যে আমি তার বাবা। কাইল জিজ্ঞাসা করে, তুমি কি লুসিকে সেফ এর বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলে? পল বলে, তার মা আমাকে বলেছিল যে সেফ তাদের দুজনকে মারত, এই কারণে আমি লুসিকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে ক্ষত্রির কাছে রেখে এসেছিলাম, যে একজন ভালো ধর্মযাজক ছিল। আমি সেফকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এরই মধ্যে কেউ তাকে মেরে ফেলে। কাইল বলে, তুমি তাকে আবার নিয়ে যাওনি, আর ক্ষত্রি পরিবার তাকে অনেক কষ্ট দিত। পল বলে, আমাকে আমার পরিবারকেও সামলাতে হতো, কিন্তু পরে লুসি বড় হয়ে ফিরে আসে, আর যদি সে সবাইকে সত্যিটা বলে দিত তাহলে আমি আমার সবকিছু হারাতাম। আমি তাকে অনেক টাকা আর বাড়িও দিয়েছিলাম, কিন্তু সে তাও মানেনি, আর সে ডেস্কের সাথে এখানে আটকে গিয়েছিল। কাইল বলে, আমি তোমার বন্দুকগুলো দেখতে চাই। তখন পল বলে, সে আমাকে ভয় দেখিয়ে টাকা নিতে শুরু করে, আর আমি তাকে অনেকগুলো টাকাও দিয়েছিলাম। এরপর আমি জানতে পারি যে সেই জঙ্গলে থাকতো, এই কারণে আমি তাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম। কিন্তু একদিন সে আমার নাতনিকে নিয়ে জঙ্গলে ঘুরতে চলে যায়। তখন আমি তার পেছনে যাই। আমি আমার নাতনিকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে দেই। আমি তাকে বুঝেছিলাম যে তাকে এই জায়গাটা ছেড়ে যেতে হবে। তখন সে পালিয়ে যাচ্ছিল, আর আমি তাকে থামানোর জন্য তার পাশে একটা গুলি চালাই, কিন্তু গুলিটা তার পায়ে লাগে। তখন সে সেখান থেকে পালিয়ে যায়। আমি তার পিছু নিচ্ছিলাম, আর আমি শুধু তার সাথে কথা বলে তাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে পালাতে পালাতে আহত হয়ে যায়, আর একটা পাহাড়ের কাছে গিয়ে নিজেই নিজের জীবন দিয়ে দেয় আর নিচে পড়ে মারা যায়। আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। কাইল বলে, পল সেও তোমারই মেয়ে ছিল, এখন তোমাকে লুসির ন্যায় বিচার দিতে হবে। তখন পল মানা করে দেয়, আর কাইল চলে যাচ্ছিল। তখন পল তাকে বন্দুক ঠেকিয়ে তার চাকরি ফিরে দেওয়ার ওয়াদা করে, কিন্তু কাইল সেখানে থামে না।
তখন পল নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কাইল এই ঘটনায় খুব দুঃখ পায় আর পলের লাশ পানিতে ডুবে নদীতে ভেসে যায়। কিছুদিন পর চ্যাড আর তার লোকেরা মিলে লুসির লাশ পুড়িয়ে তাকে শ্রদ্ধা জানায় যাতে তার আত্মা মুক্তি পায়। কাইল এখন ভবিষ্যতের ব্যাপারে ভাবছিল। সে পুকুরের পাশে এসে তার ছেলেকে মনে করে সে এখন তাকে ছেড়ে যেতে চায়। কাইল এই কাজের জন্য ক্ষমাও চায় কারণ সে তাকে বাঁচাতে পারেনি। তখন তার ছেলে বলে, কিছু মনে করো না বাবা। কাইল বলে, বাবা তুমি সবসময় আমার মনে থাকবে। এরপর তারা দুজন একে অপরের সাথে দেখা করে। পরের দিন নায়া কাইলের বাড়িতে আসে। তখন সে সেখানে একটা বাক্স দেখতে পায় যেখানে কাইল তার ছেলের সব খেলনা নায়ার ছেলের জন্য রেখে গিয়েছিল। এরপর নায়া সেখান থেকে কাইলের ঘোড়া নিয়ে ন্যাশনাল পার্ক রক্ষা করতে এগিয়ে যায়। অন্যদিকে কাইল ন্যাশনাল পার্ক তার অতীত আর দুঃখকে চিরকালের জন্য পেছনে ফেলে এগিয়ে যায়। এতে সে কিছুটা খুশি হয় আর এর সাথে সাথে এই অসাধারণ সিরিজটা এখানেই শেষ হয়। আর যদি আপনারা এখন এই ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা মুভি নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।